এখানে আমি এভাবে বসে পায়খানা করবো, পায়খানা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতগুলো ইট। এই ইট আমার হচ্ছে স্বপ্নের ইট। এই ইট দিয়ে আমি আমার স্বপ্নের বাড়ি তৈরি করব, যা হবে বুর্জ খলিফা থেকেও 3 গুণ বেশি উঁচু। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি ইট। আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা একটা ইট। এই ইট হচ্ছে আমার স্বপ্নের ইট। আমার ইউটিউবের প্রথম টাকায় আমি এই ইটগুলো কিনেছি। এই ইটগুলো দিয়ে ক্যামেরাম্যান প্লিজ ফোকাস, প্লিজ। এই একটা ইটের দাম 1,70,000 টাকা, মানে 1,70,000 টাকা। আপনি তো জানেনই নাকি? আপনারা তো দেখতেই পাচ্ছেন এটি একটি ইট। এই ইটটাই যেমন তেমন ইট না, এটি বাংলাদেশের সব থেকে দামি ইট। শুধু বাংলাদেশই না, এটি পৃথিবীর সব থেকে দামি ইট। এই ইট দিয়ে তাজমহল তৈরি করা হয়েছে। মানে কি বুঝতেই তো পারছেন এর দাম কত হতে পারে? এটার দাম হচ্ছে 450 কোটি টাকা। 450 কোটি মানে কত হতে পারে? যাই হোক, হতেই পারে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়িটি হবে ঠিক এই স্কোয়ার মাধ্যমে। বাড়িটি হচ্ছে 7-8 কিলোমিটার জুড়ে। দেখতে পাচ্ছেন 7-8 কিলোমিটার রাস্তা। এখানে হবে আমার বাথরুম, এখানে হবে আমার রুম। এখানে আমি এভাবে বসে পায়খানা করবো, পায়খানা করতে এমন মজা গাইস, এতটা মজা লাগে পায়খানা করতে, এমন মজা গাইস আপনারা তো জানেনই। ওখানে বসে ঘুমো পাড়া যাবে, এমন সিস্টেম করবো আমি। আপনারা দেখতেই থাকুন। আপনারা তো জানেনই আমি ইউটিউবিং করে এত টাকা ইনকাম করছি যে আমার ক্যামেরাম্যানকে আমি মাসে 70 কোটি টাকা, 70 কোটি টাকা মানে 70 কোটি টাকা বেতন দেয় গাইস। আর আমার বাড়ির বাথরুমটা নিশ্চয়ই এক্সপেন্সিভ হবে, এক্সপেন্সিভ থেকে আরো ভালো হবে। যদি কিছু থাকে এক্সপেন্সিভ থেকে আরো ভালো হবে। টিস্যুগুলো হবে সোনার, এবং ডায়মন্ডের অনেক কিছু থাকবে, যেমন ডায়মন্ডের প্যান, তারপর আরো কিছু এনিথিং। তো গাইস, আপনারা তো আমার কীর্তি কাহিনী তো দেখলেনই, মজা তো পেলেনই নাকি? এবার তো বিদায় নেওয়ার পালা। তো আমারও খুব কষ্ট লাগে, সমস্যা নেই, আমি বিদায় নিব, ইনশাল্লাহ নিব। নেক্সট আমি দেখা করতে যাচ্ছি হচ্ছে মিস্টার বিস্টের সঙ্গে। তার বাথরুম রিভিউ দিব, তার বেডরুম রিভিউ দিব, অনেক কিছু রিভিউ দিব, এক্সপেন্সিভ অনেক কিছু থাকবে। আপনারা নিশ্চয়ই আমার পরে ভিডিওটি দেখবেন। 7-8 বছরের মধ্যে ভিডিওটি পেয়ে যাবেন ইনশাল্লাহ।